গুড মর্নিং এভরিবডি। সকলে মোটামুটি ভালো আছো? হ্যাঁ, আজকে আমরা যেটা করব সেটা হলো প্রশ্নের গুণক। দেখো ৭৩ পাতা আজকে আমরা তোমাদের করব প্রশ্নের গুণ। ৭৩ পাতা দেখো ৩-এর দাগ কি বলছে, একটি বই রাখার আলমারিতে, আগে অঙ্কটা ভালো করে পড়ো। হ্যাঁ, একটি বই রাখার আলমারিতে 7টি তাক, তবে একটা বইয়ের একটা আলমারিতে 7টি তাক এবং একটা তাকে 9টি করে বই রাখলে তবে 7টি তাকে করে, তবে একটা তাকে রাখা দোবা আছে, 7টি তাকে কটি হবে সেটা আমাদের বার করতে হবে। তখন আমরা কি করবো বলো তো? তখন আমরা করবো গুণ। তো আমরা একক দশক সাজিয়ে নেবো। এই যে 7, একটা তাকে আছে 9টি, তবে 7টি তাকে কটি, তবে আমরা 7কে 9 দিয়ে গুণ করবো। 7 9 63। এখানে তো আমরা 7কে 9 দিয়ে গুণ করছি। 7 9 63, 3 হাতে আমার 6। আচ্ছা, কিন্তু কেউ নেই যে 9 তার সাথে গুণ করবো, কিন্তু এই 6টাকে নামিয়ে দিতে পারবো। তবে আমরা কি উত্তর লিখবো? তবে আলমারিতে মোট কতগুলো বই থাকবে? তবে আলমারিতে 63টি বই থাকবে। বই 3টা 4টা। বলছে রহিম, ভোলা এবং সুরেশ, রহিম, ভোলা এবং সুরেশ এই তিনজনে প্রত্যেকের কাছে 32টি করে মার্বেল আছে। একজনের কাছে 32টি মার্বেল, তিনজনের কাছে মোট কতগুলো মার্বেল আছে? তবে রহিম, ভোলা এবং সুরেশ তিনজনের প্রত্যেকের কাছে 32টি করে মার্বেল, তবে মোট কতগুলো মার্বেল আছে? তবে আবার সেই আগের মতন একক দশক শতক আমরা করে নিই। এই যে 32কে আমরা কজন? 3জন। তার মানে একজনের কাছে যদি 32টা হয়, তাহলে আমরা তিনজনের কাছে প্রত্যেকের কাছে কটি মার্বেল পাবো? তবে 32কে 3 দিয়ে গুণ করো। তবে এখানে কি করব? 32 গুণ 3, 3 দুকানে 3 এর নামটা 2। সবাই একসাথে পড়ো। 3 1 কে 3, 3 2 এ 6। তা 6 6 বসে, হাতে কিছু নেই। এবার 3 এর নামটা 3, 3 3 কে 9, হাতে কিছু নেই। তাহলে উত্তর লেখো। মোট কতগুলো মার্বেল আছে? তার মোট 96টি মার্বেল। মোট কয়টি মার্বেল আছে? মোট 96টি মার্বেল আছে। 5টা দেখো, সুমন গরমের ছুটিতে প্রতিদিন 20টা করে অঙ্ক কষেছিল। তবে সে এক সপ্তাহে মোট কতগুলো অঙ্ক কষেছিল? আচ্ছা, এক সপ্তাহ মানে কতদিন বলো তো? এক সপ্তাহ মানে 7 দিনে এক সপ্তাহ হয়, তাই তো? সোমবার থেকে রবিবার পর্যন্ত বা রবিবার থেকে সোমবার পর্যন্ত মোট কতদিন? সপ্তাহের প্রথম দিন কি রবিবার? তো সপ্তাহের প্রথম দিন রবিবার আর শেষ দিন হলো শনিবার। তবে রবিবার থেকে সোমবার পর্যন্ত মোট কতদিন হচ্ছে? 7 দিন। নাও, তবে আমরা একদিনকে করছে সে 20টি, তবে আমরা একক দশক করে নিই। 5-এর প্যাকেটটা 20টি, তবে সে 7 দিনে কত করেছে? তখন এখানে 20কে আমরা কত দিয়ে, 20কে কত দিয়ে গুণ করব? 7। তবে 7 এর সঙ্গে সাথে সাথে শূন্য বার, 7 0 0। কোন সংখ্যাকে যদি শূন্য দিয়ে গুণ করা হয় তবে শূন্যই হবে। তাহলে 7 0 0, 7 দুকানি 14 4, শতকে করে 1, এই যে নামিয়ে দিলাম 80 40। তা সে কতগুলো অঙ্ক করেছিল গরমের ছুটিতে? তবে মোট 140টি অঙ্ক করেছিল। তার মোট 140টি অঙ্ক কষে ছিল। মোট 140টি অঙ্ক কষে ছিল। 6টা দেখো, অমিতবাবু প্রতিদিন মানে একদিনে 125 টাকা করেন, তবে 7 উপার্জন করেন, তবে 7 দিনে কত টাকা? কি করবে এটা? একদিনে করে, 7 দিনে করলে বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে কি করব আমরা? এটা গুণ করতে হবে, তাই না? তো এটাকে গুণ করো। তবে এটা 6 এর দাগটা তোমরা করে নাও। 7 এর দাগটা তাই বলছে, রাহুল তার বোনের কাছে 4
4 টাকা বেশি পেল, বোন যদি 4 গুণ বেশি পেল, তবে বোন যদি 146 টাকা পায় তবে সে কত টাকা পেল? তবে 4 দিয়ে গুণ করো, 146 কে 4 দিয়ে গুণ করে এটা পেয়ে যাবে। আচ্ছা নেক্সট 8 এর দাগেরটা, এই অঙ্কটা তোমরা কিভাবে করবে দেখো। 8 এর দাগেরটা বলছে 4টি 5 টাকা এবং 5টি 10 টাকা, মোট কত টাকা? 4টি 5 টাকা, তাহলে আগে গুণ করি, 4 5 20, শূন্য হাতে আবার 2 নেমে গেল, তাহলে এখানে 4 কে 5 দিয়ে গুণ করে পেলাম এবং 5 কে 10 টাকা, 5টি 10 টাকা, 5 শূন্য শূন্য, 5 কে 5, এটা কি করে পেলাম না 10 কে 5 দিয়ে গুণ করে, তার মোট কত টাকা হলো? তবে 20 এর সাথে 55 যোগ করো, 0 7, তার মোট কত টাকা হলো? 70 টাকা। এবং উত্তর লিখবে, প্রশ্ন নাম্বার উত্তর না লিখলে হবে না, মোট 70 টাকা। 9টা, একটি বাসে 40 জন আছে, একটি বাসে 40 জন আছে, তা প্রত্যেকে 5 টাকা করে ভাড়া হলে মোট কত টাকা হবে? তবে এটা আমরা কি করব বলো? একটা বাসে যদি 40 জন, একজনের যদি 5 টাকা হয় তাহলে মোট কত টাকা হবে? তবে আমরা 40 কে 5 দিয়ে গুণ করব, তাই না? তবে এখানে গুণ কি করে বুঝতে পারছি? গুণ কি করে বুঝতে পারলাম? কারণ একটা দেওয়া আছে, বেশি বার করতে হচ্ছে। একজনের 5 টাকা হলে 40 জনের কত, তখন আমরা কি করব? গুণ করব। এইটা তোমরা একটু বুঝতে পারলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো সব করতে পারবে। দেখো 9 টাকা, 40 গুণ 5, 40 কে 5 দিয়ে গুণ, 5 শূন্য শূন্য, আচ্ছা 4 5 20, শূন্য, এই শতকে 5 শূন্য শূন্য, 4 5 20, শূন্য হাতে আছে 2, এই 200। তবে আমরা কি লিখব? 500 কত হয়? শূন্য, তাহলে 4 5 20, শূন্য হাতে আছে 2, শতকে ঘরে, এখানে তো কিছু গুণ করেনি, তাই নামিয়ে দিলাম। তবে কত টাকা, মোট কত টাকা ভাড়া লাগবে? মোট 200 টাকা ভাড়া লাগবে। আচ্ছা তোমাদের তবে এই 10 11 আর 12 এবং সঙ্গে নামতা, এইগুলো তো বাড়ির কাজ থাকবে। দশেরটা কি বলছে? একটি কাঁদিতে 12টি করে কলা, এইরূপ 9টি, একটাই 12টি থাকবে, তবে 9টি কাঁদিতে কটি থাকবে? তাই 12 কে 9 দিয়ে গুণ করতে হবে। একটি ঝুড়িতে 112টি আম আছে, তবে 8টি ঝুড়িতে মোট কয়টি আম থাকবে? তবে 8 দিয়ে গুণ করতে হবে। একটি বাগানে 36টি গোলাপ আছে, তবে প্রতি গাছে যদি 8টি করে থাকে, তবে একটা গাছে 36টি থাকে, যদি তবে 8টা গাছে কটি? এই 36টা গোলাপ গাছ আছে, একটা যদি 8টি ফুল থাকে তবে 36টি গাছে মোট কত ফুল হবে? তার 36 কে 8 দিয়ে গুণ। তবে এইগুলো তোমাদের বাড়ির কাজ হলো, হ্যাঁ? তাহলে সবাই মন দিয়ে পড়াশোনা করবে এবং সব বই, শুধু অঙ্ক নয়, অন্যান্য সকল বই কিন্তু পড়বে, আর অঙ্কটা একটু বেশি বেশি করে পড়বে, ঠিক আছে? তবে আজকে এই পর্যন্ত রইলো।